তো ধন্যবাদ। আসলে রে ভাই, খালি গান গায়াও মানুষ রাখা যায় না, আর খালি একদম বেশি কথা কইও কিন্তু মানুষ বসায় রাখা যায় না। টুকিটাকি কিছু না কইলেও আবার মজা লাগে না। তবে যাই হোক, গান শুনলাম অনেক সুন্দর, একটি শুনলাম আমার। এখন তো আর উস্তাদ কোন যেত না, এখন হইলো উস্তাদ হইল মঞ্চের পরে, আর মঞ্চের মধ্যে কোনো উস্তাদ নাই। মঞ্চের মধ্যে হইলো আমার প্রতিপক্ষ, আমি হইলে আর চিনি না, এটাই ভালো। হ্যাঁ, আমারে তো যাই হোক, আমারে কইছে যে খাতির করতো না, খাতির করে গান গাইতো না। সরকার সাহেব, সারা বাংলাদেশের মধ্যে যারা শিল্পী আছে, যাদের সাথে আমার সাক্ষাৎ হইছে, হেরা আমারে খাতির করছে না, আর আমিও তারারে খাতির করে গান গাইছি না। সম্মানী মানুষকে সম্মান দিছি, অসম্মানীরে অসম্মানী করছি মঞ্চের মধ্যে। মানে আমার ভালো রেকর্ডও আছে, আমার খারাপ রেকর্ডও আছে। তবে এই তারা যে তোমারে খাতির করছে না, আর আমিও তারারে খাতির করছি না, হয়তো মাইন্যা গান গাইছি, তো আপনারও আমি মাইন্যা গান করব, ঠিক আছে, কিন্তু খাতির আমিও করতাম না। আমি উপস্থাপনার মধ্যে বলছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেকেই কয় কিন্তু শয়তানুর রাজিম, শব্দটা কিন্তু শয়তানুর রাজিম না, শব্দটা হচ্ছে শাইতানির রাজিম, মানে নির। এটা আপনারা ভালোভাবে একটু পড়ে দেখেন। এখন আমি আউযু বিল্লাহ কেন আমি পরে কইলাম, সরকার সাহেব আমারে তো শয়তানে ধরছে না, এর লেগে আমি আউযু বিল্লাহ পরে কইছি। আর যারা রে শয়তানে ধরে তারাই কইব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আমি কেন বিসমিল্লাহ আগে বললাম, এটার কারণ হইল আমার দাদা উস্তাদ, আপনার যিনি উস্তাদ বাউল আবেদ আলী সাহেব, ওনার একটা গানে আছে, যে বিসমিল্লাহর হয় না ওজন সারা দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ খুলিয়া মুখের জবান খুলিলাম। এনেকে এই কথা কি কইছে যে আউযুবিল্লাহ খুলিয়া মুখের জবান খুলিলাম? কি গানের মধ্যে কি এটা কইছে যে আউযুবিল্লাহ বলে মুখের জবান খুলিলাম? কি কইছে? যে বিসমিল্লাহর হয় না ওজন সারা দুনিয়া দিলে তামাম, মানে সারা পৃথিবীটা এক পাল্লায় তুললে, আর বিসমিল্লাহ এক পাল্লায় তুললে এই বিসমিল্লাহর পাল্লা ভারী হবে। যে কারণে এটার সম্মান সূচক, সম্মান বিশাল এটার আকার ধারণ করছে। যে কারণে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কথাটা বলছে যে বিসমিল্লাহর হয় না ওজন সারা দুনিয়া দিলে তামাম, এখন বিসমিল্লাহ তুই কি আমি প্রথম কি শয়তান রে আমি প্রাধান্য দিতাম? এই শালার বাড়ি কই? আমি শয়তান রে আমি তা প্রাধান্য আমি দিব না। এটা হয়তো অনেকেই কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কয়, এটা হলো যার যে ব্যক্তিগত বিষয়। যার মানে এই আউযু বিল্লাহ কয়েকটা জায়গায় বলা যায়। একটা হইলো নামাজ পড়ার আগে, আপনি নামাজে বসছেন, নামাজ পড়ার আগে আপনি আউযু বিল্লাহ বলতে পারবেন, কারণ যাতে শয়তানে কুমন্ত্রণা যাতে না দেয়। এরপরে আপনার রাগ উঠছে, আপনি রাগ উঠলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে পারেন, তাহলে শয়তান বিতাড়িত, শয়তান থেকে আপনি দূরে থাকলেন। এরপর একজন আর একজনের সাথে ঝগড়া লাগছে, আপনি এখানে আউযু বিল্লাহ বলতে পারবেন। এরপর খারাপ স্বপ্ন দেখছেন, আর যাতে খারাপ স্বপ্ন যাতে না দেখেন আপনি আউযু বিল্লাহ বলতে পারবেন। কিন্তু বাবাজি আমার এখনো শয়তানটাই ধরছে না, যে কারণে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আদমকে যখন এই বেহেশতের মাধ্যমে যখন আদমে যখন গন্ধমকে ছিল শয়তানের দুকায় পড়ে, তখন এই আদমরে ফলাইছিল জিদ্দা আর হাওয়ারে ফলাইছিল হইল শরমদ্বীপ। এই শরমদ্বীপ
একজনে কান্নাকাটি করছে শরমদ্বীপ থাকিয়া, আর জিদ্দায় কান্নাকাটি করছে আদম আলাইহিস সালাম। এই কান্নাকাটি করার পরে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলছিল যে হে জিব্রাইল, তুমি আদম আমার এই প্রতিনিধি আদমকে বলে আসো এই সূরাটা পাঠ করতো, বিসমি রাব্বি, বিসমি রাব্বি। তখন জিব্রাইল যে সময় এই সূরাটা মানে এই মুখস্থ কইরা যাইতাছে, তখন এই যে শয়তানের সাথে দেখা হইছে। এই শয়তানের সাথে দেখা হইতেই মানে এই আউল বাউল বুঝাইয়া অনেক আলাপ আলোচনা করতে 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 এই যে আল্লাহর তরফ থেকে যে সূরাটা লয়ে গেছিল, এই সূরাটা পরে আর মনে নাই, আবার ঘুরিয়া গেছে আল্লাহর কাছে যে রাব্বুল আলামিন আমি তো সূরা ভুলিয়েছি। কয় কি কয়? কয় রাস্তায় কেউর সাথে দেখা হয়েছিল? কয় দেখা হয়েছিল একজন লোকের সাথে। কয় এইটাই এলো শয়তান, বিতাড়িত শয়তান। তো কাজেই এখন আবার যে সময় এই লোকটার সাথে দেখা হইব তখন বলবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন শয়তান দূরে থাকবে। তখন আদমকে যায় বলবা যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে। এই হইল সারমর্ম। এরপর আরেকটা মঞ্চে আমি শুনছিলাম, আমার উস্তাদের সঙ্গেই একটা মঞ্চে শুনছিলাম, এই আমার উস্তাদরে জিগাইছিল, সালাম সরকারকে জিগাইছিল যে আউযুবিল্লাহ নাজিল কবে থেকে, কোন দিন থেকে? তখন আপনি একটা মীমাংসা দিছিলেন যে সূরা নিয়ামল থেকে রাসূল যে সময় নামাজে দাঁড়াইছিল এই সময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছিল। এটা হইল সূরা নিয়ামলে উল্লেখ আছে। এই যে 15 বছর আগে যে কথাটা বলছিলেন মঞ্চে, এই কথাটা আজকে আমার জিগাইছেন, আর আল্লাহর কি রহমত আমার মনে হয়েছে। শেষ করলাম। আর আমি যতক্ষণ পর্যন্ত আমার শয়তানে না ধরবো অতক্ষণ পর্যন্ত এটা আমার মিস্টেক না, এটা আমি জানি নাই কই বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা বলবো আমার ছেলে ফেলে যারা আমি ভয়দা করিয়া সারবাম হেরারে আমি কইয়াম যে যতক্ষণ পর্যন্ত শয়তানে না ধরে অতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম কইবে। যখন বুঝবে যে তোর অবস্থা খারাপ, রাগুইতে হচ্ছে, কাজ্যা লাগতাছে, তখন আউযুবিল্লাহ পাঠ। আর নাহলে এই শালারে প্রাধান্য দেওয়ার দরকার নাই। কি ওরে মানুষ হওরে ফুসিয়ার, পিছন পিরে ছায়া দেখ বেলা নাই তোমার। সালাম সরকার, এক মাগেতে শীত যায় না, এক মাগেতে শীত যায় না, ভুল করো না খবরদার। ওরে মানুষ ওরে ফুসিয়ার, পিছন পিরে ছায়া দেখ বেলা নাই তোমার। এক মাগেতে শীত যায় না, ভুল করো না খবরদার। ওরে মানুষ ওরে হুঁশিয়ার। মিশা কথায় ফাঁকি জাকি দেহতে হয় বেবার, হায় রে মিশা কথায় ফাঁকি ঝুঁকি দেহতে হয় বেবার। কঠিন নিদানের কালে, কঠিন নিদানের কালে কেউ হবে না তোমার। এক মাগেতে শীত যায় না, এক মাগেতে শীত যায় না, ভুল করো না খবরদার। ওরে মানুষ ওরে ফুসিয়ার।
মুর্শিদ খুঁজে চরণ ধরো ফানা হও ইল্লাল্লাহর হায় রে মুর্শিদ খুঁজো চরণ ধরো ফানা হও ইল্লাল্লাহর সিয়াম শক্তি সাধনাতে সিয়াম শুদ্ধি সাধনাতে আল্লাহু আকবার এক মাগেতে শীত যায় না এক মাগেতে শীত যায় না ভুল করো না খবরদার ওরে মানুষ ওরে ফুসিয়ার ওরে মানুষ ওরে ফুসিয়ার একেতে দম সাধন করো কেমনে ফুল ছেড়াতে হবে পার হায় রে একেতে দম সাধন করো ফানা হও ইল্লাল্লাহ ইনসান আজাদ কান্দে শুধু শুধু পাইতে মাওলাজির দিদার এক মাগেতে শীত যায় না এক মাগেতে শীত যায় না ভুল করো না খবরদার ওরে মানুষ ওরে ফুসিয়ার ওরে মানুষ ওরে ফুসিয়ার পিছনে ফিরে যায় দেখ বেলা নাই তোমার এক মাগেতে শীত যায় না ভুল করো না খবরদার ওরে মানুষ ওরে ফুসিয়ার ওরে মানুষ ওরে ফুসিয়ার সরকার সাহেবরে আমি একটা কথা একটু কারণের বাউডা করে তুই যাই গান একটা শুনছি কিন্তু আমি অন্য দিনেও কিন্তু আমি শুনি কিন্তু আজকে মন পড়ি আমি শুনছি কারণ যেহেতু নিজের এলাকায় গানটা গাইছে আমার ঘরের পোষা পাখি আমার এসে দেয় ফাঁকি চটপট করে পিঞ্জিরার পাখি আচ্ছা মানুষ যে মরতে হবে এটা তো সত্য মৃত্যুর পেয়ালা যে পান করতে হবে এটা তো সত্য এখন যত নবী অলি গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান কাইয়ার আবদাল সবাই মৃত্যুর পেয়ালা পান করছে হয়তো কেউ ভালো আছে কেউ মন্দে আছে কেউ হয়তো কষ্টে আছে কেউ দুঃখে কেউ সুখে আছে এখন আপনি তো সালাম সরকার একটা বাউল হইল 14 এলেমের সর্দার এখন যে সালাম সরকারের পিঞ্জেরার পাখি ছটপট করে এই সালাম সরকারকে নিয়ে গান গাওয়া কি সম্ভব না সম্ভব না এটাই হইল প্রশ্ন একটা বাউল যদি 14 এলেমের সর্দার থাকে তাইলে তার মনে যদি ছটপট করে যে ছটপট করে পিঞ্জিরার পাখি আপনার ভিতরের পাখিটাই যদি ছটপট করে আপনারে নিয়ে কি গান গাওয়া সম্ভব না কি এটাই হলো প্রশ্ন কেন হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু কেন
মন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম বন্ধু নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিভেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা নিভেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা নিভেছিল মনের আগুন বন্ধুরে ও বন্ধুরে প্রাণ বন্ধু নিভেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়াই না আমি বন্ধু দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়াই না যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম
বাঁচিয়া থাকিব। কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখিব। তোমায় দেখে তোমায় দেখে তোমায় দেখে তোমায় দেখে মনে হলো ও সাইফুল লেন্দা। তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবে। কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখব। তোমারে খুঁজিয়া বেড়ায় পাগলে সালামে বন্ধু। তোমারে খুঁজিয়া বেড়ায় পাগলে সালাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু। কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। যারে আমি একেবারে হারাইলাম। হবিলের কথা শুনলাম, সুন্দর সুন্দর কথা, সুন্দর কথা। কিন্তু তোমার গান্ডার মধ্যে একটা ইঙ্গিত পাইছি কি, এক মাগে বলে শীত যায় না। এক মাগে যদি শীত না যায় তাহলে আমার কি বুঝাইছে, আরো শীত আইব। এক মাগে শীত যায় না, শীত আরো আইব। এবারে শীত যদি আরো আইয়ে তো কম্বল আছে একটা, আরেকটা কিনাও। এরপরে কি শীতের সাথে শীতের জবাব দিতাম না? তো বাজান রে, আমার জায়গাটা তুরা, আমি আর দেম কই? আমি উপরে থাকে, উপরে উজুর ফিরে উপরে যদি থুতু ফেলি সেটা কোথায় পড়বে? আমার বুকে সেই থুতুটা পড়বে। কাজে আমি তো সেটা পারতেছি না। তো যাক, যেহেতু বাউল গায়ক হয়ে গেছো, বাউল শিল্পী হয়ে গেছো, তুমি হবিলকে এক বাক্যে চিনে শিল্পীরা, সারা দেশের মানুষ। এখন তোমার ভুলটা যদি বালুর সমতুল্য হয়, এটা কিন্তু পাহাড়ের সমতুল্য হইয়া দাঁড়াবে। কাজে কথা কওয়ার সময় একটু চিন্তা করে কথা কইও। বাউল যুক্তি দিতে জানে, বাউল উক্তি দিতে জানে, কথার পিছনে কথা কাটতে জানে, কিন্তু কিছু কিছু জিনিস আছে এটার মধ্যে কোনো যুক্তি নাই। যেমন আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে এটা কখন লাগতো না? না, এটার মধ্যে যুক্তি আছে এরকম, না থাকলে নাও থাকতে পারে, এরকম এরকম কোন যাইব? খালি এই কথাটা যদি খালি কেউ কয় যে নাও তো থাকতারে, তাহলে ফইলাই তার আইবাইন আসমানটা, যে এই আসমানটা তোর কোন বাপে বানাইছে? এটা কি মানুষের পক্ষে সম্ভব? আর এক একটা তারা যে উঠে, বৈজ্ঞানিক মতে এক একটা তারা হইল এই পৃথিবী থেকে 17 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এক একটা তারা যদি 17 লক্ষ গুণ বড় হয় পৃথিবী থেকে, তাহলে আকাশের মধ্যে যেদিন ভালো রাত্র হয় তারা কি লাগাত উঠে?
তাহলে আল্লাহর সৃষ্টি যে কত বড় এটা কি কেউ বলতে পারবে? কাজেই এটার মধ্যে যুক্তি দিলে চলবে না। ও সালাম সরকারের বাকি ছটপট করে, এই সালাম সরকার যার ফাঁকি ছটপট করে তার লোক কি গান গান যাবো, এত ফাঁকির ছটপটা নি চিন্তাই বাঁচে না। তবে আমাদের যেটা ছটপট করে এটা এই ছটপটটা করে না যে আজরাইল বাড়ি তাই হচ্ছে আয়াতের চেহারা ছবি দেখা যাচ্ছে নিব গা, এইটার যে ছটপটটা এইটা আমার করে না। কে আমি তো এটা ডেট পাইছি না যে আমার কবে নিব গা, এর লাগে এইরকম ছটপট করে না। কিন্তু পিঞ্জিরার ভিতরে যে কোনো পাখিরে তুমি যেভাবেই খাওয়াও আর যত আদরেই করো, সে যেহেতু জানে যে আমি এই বেড়াটার বাইরে আর বাইর হইতে পারবো না, কাজেই সে চটপট করবি। এইটাই পাখির, বন্দি পাখির ধর্ম এইটা। কাজেই তোমার পাখিটা চটপট করবে, এটা আমারটা না, শুধু পৃথিবীর সব মানুষ সমস্ত জ্ঞানের কাছে মানুষ জিতছে, কিন্তু একটা জ্ঞানের কাছে হাইরা গেছে। কোথায়? পৃথিবীর যত বড় জ্ঞানী মনে করো, যখনই বুঝছে যে আমি থাকতাম না, যখনই চিন্তাটা করে গেছে যে আমি নিজেও একদিন থাকবো না, এই সময় দার্শনিক কও, জ্ঞানী কও, গুণী কও, আউলিয়া কও, দরবেশ কও, বেহেরেই কি হয়েছে, ভিতরে একটা মাইর পড়ে গেছে সাথে সাথে যে আমি নিজে একদিন থাকবো না। মানুষ কি করে, মানুষ মরলে পরে তারে কব্বর খুঁজতে মাটি দেয়, মাটি দিয়ে আয়াই গরুর গুস্তু দেখাইতেছে, একবার চিন্তা করে না এই সিফাটার মধ্যে আমারও শোন লাগবো। যেমনি শুইছে এই লোকটা, এইবার আমার এই শোয়াইব, আমি কার লাগিয়ে কি করি, কি এই চিন্তা যদি মানুষ করত তাহলে মারামারি কাটাকাটি ঝগড়া ফসাদ হইতো? এহেঞ্চি জায়গা লইয়া মাটার এহেঞ্চি জায়গা লইয়া এই গাছের লাউয়ের ডুগা কেড়ে এই গাছও গেল, এইটা লইয়া বেতেন চুলাচুলি লাগবে রে, কয় আমার গাছের ডুগা কাটতে কয় কয় না, আমার আমার ইয়া গাছের ডুগাটা তোমার ঘরের চালু গেছে, এটা আমার ডাকাছি, এইটা লইয়া কাজে লাগিয়া মারলা রে। একবার চিন্তা করে না যে এই সিফাটার মধ্যে আমারও শুইতে হবে, আমারে ওইবার শোয়ায় রাখবো। আর যেতে হবে কিভাবে? খালি হাতে। এমন কোনো ধন নাই যে আপনি কামাই করছেন আর এই ধনটা আপনি সঙ্গে লইয়া যাবেন। আপনার সঙ্গে কি যাবে? কর্মফল। আপনার সঙ্গে যাবে আপনার কর্মফল। সারাদিন কয়টা মিশা হতা কইলাইন, কয়টা মিশা হতা কইলে কয়জনের ঘর কাজে লাগাইলাইন, কয়জনের জীবন নষ্ট করছই, এই কর্মফল আপনার সঙ্গে যাবে। সেই দিন বুঝবেন, সেই দিন বুঝবেন একটা সেকেন্ডের কত দাম। এই দুনিয়ার সমস্ত সময় যদি এক করা হয়, সেই কবরের 1 মিনিটের সমতুল্যও না। কত হাজার হাজার কোটি কোটি বছর যে থাকবে। এই একটা কথা তো নগদ, আপনার বাপ যে মারা গেছে 2 বছর হয়েছে বা 3 বছর হয়েছে, 5 বছর হয়েছে, কয়দিন যে আপনার বাবার কবরে বসে যে আপনি কান্দেন? একদিনও না। দেখা যায় ইতি দাইলে একদিন যাইতে পারে। আপনি যেহেতু আপনার বাবার কবরের কানি যাই না, আমনের কবর যে আপনার ছেলেরা যাইবে, এটা কি করে বিশ্বাস করেন? কেউ কারো না। এই দুনিয়াটা মিছাই একটা পুতুল খেলা, মিছাই একটা পুতুল খেলা। আমার পাখিটা ছটফট করে ঠিকই, কিন্তু এই পাখিটারে আমি একটু বশ করছি। এই পাখিটা আমি যখন গান করি, আমার গান শুনে, এটা আমার গান শুনে দেখে একটু শান্ত হয়, এর জন্য আমি বাউল গান করতে পারি।
আরে তোমার উত্তরটা দিয়ে দিলাম। গান তো হবে, মজার মজার গান হইব। বেটা গাইছে কেন হলো দেখাবে, দেখা হন ভালো না খারাপ কোনটা কথা কেন ওনারা দেখা হন বালা, তে আপনারা যখন বালা কই না আমি আর খারাপটা কইলাম না। হ্যাঁ সুফিয়ানে কয় বালা কইলেও অসুবিধা, বন্ধ কইলেও অসুবিধা, আপনি যেটা কোন এটাই বলা। তা আমি যদি কই বলে তোরা ঘরের মানুষটা আমরা বাড়ির দিলা তুই কি এটার বালা কইবে সলে যাই বেলা লয়ে যেতাম। এক বেটা টিক্কা বেছে টিক্কা, তা মুখ খাই যে কলির মধ্যে টিক্কা দিত না গে, অহন তো উক্কাই নাই, অহন তো উক্কাই নাই। আগে উক্কার চল আসিন, উক্কা খাইতো মুরব্বীরা দেখতাম। অনেক ভাই টিক্কা বেটা 100 টাকা শখ টিক্কা কিনে আনে, 100 টাকা শখ কিনে আনে 100 টাকা শখ বেছে। অহন বন্ধু বান্ধবে কয় ওই 100 টাকা শখ কিনে আনোস, আনে 100 টাকা হইবে শখ, তোর লাভটা কই যে মাইছে আমার ব্যবহারীরা হ্যাঁ আমার লাভই নেই। টিক্কা ব্যাপারী আমি হইলাম, টিক্কা ব্যাপারী আমি কোনো বড় ঠোরো গায়ক সায়ক না, খুব বেশি জানি টানি না, আমি টিক্কা ব্যাপারীর মতো। লাভ আমার এই রে, আমার যে বাউলটা হেমেছে, বুঝলে বুঝবেন না বুঝলে নেই। মাদ্রাসাতে
না পড়িলে মাদ্রাসাতে, না পড়িলে এলেম শিক্ষা হবে না। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। শোনো মন এই তোমায় ভালো করে পড়াইরা নবীর মাদ্রাসায়। মাদ্রাসাতে না পড়িলে মাদ্রাসাতে, মাদ্রাসাতে না পড়িলে এলেম শিক্ষা হবে না। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায় ভালো করে পড়গারে তুই নবীর মাদ্রাসায়। শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল। একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি শাহান শাহজালাল। কত কানালুলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়। কত কানালুলা বুবা ছাত্র, কানালুলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়। ভালো করে পইরা আয়গা নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। মাদ্রাসায় আছে, আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি কাজা মঈনুদ্দিন পীর। আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর। সেই মাদ্রাসা পাশ করিলে ওলি আল্লাহর সনদ পায়। সেই মাদ্রাসা পাশ করিলে ওলি আল্লাহর সনদ পায়। ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ, সেই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী মাহবুবে সুবহানী শেখ সৈয়দ মহিউদ্দিন পীর।
মহিউদ্দিন পীর সেই মাদ্রাসা পাশ করিলে পীর আউলিয়ার সনদ পায়। সেই মাদ্রাসা পাশ করিলে পীর আউলিয়ার সনদ পায়। ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে তুই নবীর মাদ্রাসায়। মাদ্রাসায় আছে মক্কা মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি আমার মুহাম্মদ রাসূল। আর একটি মাদ্রাসায় আছে মক্কা মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি মুহাম্মদ রাসূল। সেই মাদ্রাসা পাশ করিলে বেহেশতে যাইবার টিকেট পায়। সেই মাদ্রাসা পাশ করিলে বেহেশতে যাইবার টিকেট পায়। ভালো করে পইরায় গা নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে তুই নবীর মাদ্রাসায়। মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ, ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সুমন। আর একটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ, ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সমন। তাই সেও মূল্য রতন কয় উস্তাদ আবেদ মিয়ায়। পাইছে অমূল্য রতন, পাইছে অমূল্য ধন কয় কবি আবেদ মিয়ায়। ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গা নবীর মাদ্রাসায়, শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে তুই নবীর মাদ্রাসায়। তার প্রতি আবারও দোয়া করি আল্লাহ পাক যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে, তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ঠিক জায়গা মতো যেন সে পৌঁছতে পারে। সিলেট থেকে ভক্ত একজন আলী নূর, সেও আরো 100 টাকা দিয়েছে, তার প্রতিও দোয়া রইল এবং সকলের প্রতি সালাম রইল। সকলকে যেন আল্লাহ পাক সুস্থ সুন্দর ভালো রাখে এই কামনাই করছি। তো আমি গাইলাম ছটফট করে পিঞ্জিরার পাখি, তে পিঞ্জিরার পাখি যদি ছটফট করে এই লোকটার লিয়ে গান গাউন কিভাবে? তো তুমি যেটা মনে করছো যে এক জাতের পাখি আছে খায় না দায় না, হিন্দে উঠে হিন্দে যায়, হিন্দে তো হিন্দে যায়, হিন্দে তো হিন্দে যায়, হিন্দাটা কিভাবে ভাঙে বাইরে উঠবো? আমারটা এরকম না, আমারটা মোটামুটি বস মানছে। এটা বেশি ছটফট করলে দু একটা গান শোনাইলে এটা
শান্ত হয়ে যায়, আর বেশি কিছু লাগে না। তো যাক, তোমার গান শুনলাম, সালাম সরকারের লিখা গান গাইছো, কি কেন হলো দেখা রে তোমারে দেখলাম, সারে আমি একেবারে হারাইলাম। প্রশ্ন না, তোমার জ্ঞানের কৌশলটা জানার জন্য এই জায়গায় আমি কিছু কথা রাখতে চাই। কি, যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। আমার জানার বিষয়টা, মানুষের মতো মানুষ হয়, কিন্তু করে সালামে এক করে সালাম এই লোক করে দেখতে ঠিক সালামের মতো, মতো কয় কিন্তু সালাম কয় না। এই লোক করে এই সালাম কিটা কয়, সালামের মতো। তো কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম, এলা দেখতে কার মতো, এলা দেখতে যারে হারাইলা, এলা দেখতে কার মতো। একজন রে তুমি আঙ্গুল দিয়ে ইশারা করবা, নাইলে কথা কইবা, হাদিস অনুসারেও বলতে পারো, যুক্তি উক্তির মধ্যেও বলতে পারো, যে যার সঙ্গে দেখা হলো সে দেখতে কেমন, তার মধ্যে এমন কি গুণ ছিল যে যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে, সে দেখতে কার মতো। বলতে পারো যে গানটা তো আপনার, হ্যাঁ আমার গানটা গাইছো তো তুমি, তখন তুমি সালাম। এই গানটা গাওয়াতে, এই গানটার জন্য হন তুমি সালাম। কাজেই তোমার বলতে হবে সে দেখতে কেমন, কার মতো। আছে না এলার মতো, এলার মতো, এলার মতো, এলার মতো, কিন্তু এইলা কার মতো, এলা খেলা, এলা খেলা, এলা কার মতো। তো যাক, আমাদের মধ্যে রবি সরকারও যেহেতু আছে, আমরা দুজনে গান করব। রবির উস্তাদের বাড়িতে সে আসছে, এখানে তার, সে যে বাউল শিল্পী, তার যে একটা মর্যাদা আছে, এইটা কিন্তু সে এখানে দেখাইতে আসে নাই। সে আসছে বাবা গান করবে কবিল ভাইয়ের সঙ্গে, আমি এই গান নীরবে বইয়া শুনবো। তো সে যেহেতু আইসাই পড়ছে, আমরা মাঝে মধ্যে চাকাইবা, যাতে তো বেডি, যাতে তো মায়া লোক, কাজেই একটু চিনির শরবত আপনারা খাওয়ানো হইব। তো কেন হলো দেখা, এখন গানের পৃষ্ঠা গান, গানের পৃষ্ঠা গান, তো গানের পৃষ্ঠা গান যদি হয়, তো তুমি গাইছো কেন হলো দেখা রে তোমারে দেখলাম, তো আমার তো এটার মধ্যে হয় বালা কমন লাগবো, নাহলে খারাপ কমন লাগবো, দুইটা তো একটা তো কমন লাগবো। তো আমি আমারটাই কই, যেটা হাসা কথা। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুই আমারে আপন কইরা নিলে না, না নিলে না, না তুমি জানো না রে বন্ধু, তুমি আমার জীবনের সাধনা, জানো না রে বন্ধু, তুমি আমার একমাত্র সাধনা।
হাওয়ায় ফুল বনে ফুলের কলি আলপনা ফাল্গুন দুল পূর্ণিমায় মিষ্টি মৃদু হাওয়ায় ফুল বনে ফুলের কলি আলপনা প্রিয় সে তোমারই সাথে মধুর মাধবী রাতে প্রিয় সে তোমারই সাথে মধুর মাধবী রাতে করেছিলাম কত নিশি যাসনা না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা এই কাষ্টনল আর দাবানল পুরে কত বন জঙ্গল আমার মন পুরাটাই বুঝি বাহানা কাষ্টনল আর দাবানল পুরে কত বন জঙ্গল আমার মন পুরাটা বুঝি বাহানা কত বিরহিনী হৃদয়ে জ্বলে একদিন আমার এসে দেখলে না এই যেদিন তুমি ছেড়ে গেলে সে আগুন হৃদয়ে জ্বলে একদিন আমার এসে দেখলে না পাইতাম যদি হৃদয় পুরে
বুক চিরা দেখাইতাম তোরে, পাইতাম যদি হৃদয় পুরে বুক চিরা দেখাইতাম তোরে। বুকের ব্যথা বুকে বলা চলে না, বলা যায় না, জানো না রে প্রিয়ে তুমি মোর জীবনের সাধনা। জানো না রে প্রিয়ে তুমি মোর জীবনের সাধনা। খুঁজি জন্ম জন্মে কেতিয়াব তেজ মরুদ ভ্রমে, কোথাও খুঁজে তোমায় পেলাম না। এই খুঁজি জন্ম জন্মে কেতিয়াব তেজ মরুদ ভ্রমে, কোথাও খুঁজে তোমায় পেলাম না। কোথায় বিজয় বলে নিত্য চুর আসবে জীবনে মোর, বিজয় বলে নিত্য চুর আসবে জীবনে মোর। দিয়া গেল ব্যথা ভরা বেদনা বেদনা। জানো না রে প্রিয় তুমি আমার একমাত্র সাধনা। জানো না রে প্রিয় তুমি আমার একমাত্র সাধনা। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুই আমারে আপন করে নিলে না নিলে না। জানো না রে প্রিয়ে তুমি আমার একমাত্র সাধনা। জানো না রে প্রিয়ে তুমি আমার একমাত্র সাধনা।